বন্ধুরা, চা খেতে খেতে কাজের ফাঁকে চা খেতে খেতে একটা কথা মনে পড়ছে খুব করে। সেটা হলো, আপনি জীবের ভালো করবেন, ভগবান আপনার ভালো করবে। অর্থাৎ এ কথাটি স্বামীজি অন্যভাবে বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উনি তো ডিটেলসে বলেননি, আমি ডিটেলসে একটু বলার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রাণিত করে। আর ভালো না লাগলে এড়িয়ে চলে যাবেন, কোনো কষ্ট নেই। তো মূল বিষয়ে ফিরে আসছি। আপনি যদি জীবের ভালো করেন, অর্থাৎ আপনার শত্রু, মিত্র, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, যে আপনার যে স্তরের, যে প্রকৃতির, তাকে ঠিক সেটুকুন ভালো করবেন, ভগবান আপনার ভালো করবে। ভগবান বললে এখানে আবার অনেকে মাইন্ড করে বসতে পারেন, মানে হিন্দু ছেলে কথা বলছে। আমাদের হিন্দু বা সনাতন শাস্ত্র কোনো একটা গোষ্ঠীকে নিয়ে আলোচনা করে না, কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা সম্প্রদায়ের মঙ্গল কামনা করে না। পৃথিবীর সমস্ত জীবের, অর্থাৎ কৃমিকীট জীব, কৃমিকীট জীবের পর্যায়ে পড়ে, সেই কৃমিকীটেরও মঙ্গল কামনা করে সনাতন শাস্ত্র। তাই বলছি, ভগবান অর্থাৎ ভ যুক্ত গ যুক্ত ব যুক্ত অ যুক্ত ন, ভগবান, এই চারটি পূর্ণ অক্ষর এবং একটি অর্ধপূর্ণ অক্ষর অর্থাৎ স্বরবর্ণ আ। ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, অতে অগ্নি, নতে নীর। এই পাঁচটা অক্ষর মিলেই হলো ভগবান। এই ভগবান অর্থাৎ প্রকৃতি আপনার মঙ্গল করবেই করবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি আগেই এই ভিডিওর মধ্যেই, কথার মধ্যেই বলেছি, যোগ্যকে যোগ্য, যে স্তরের তাকে সেই স্তরের ভালোবাসা দিতে হবে। আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে মাথায় তোলেন, অত্যাধিক ভালোবাসা দেন, সে যা পাওয়ার যোগ্য তার থেকে সে বেশি প্রাপ্ত করে, তখন সে অহংকারী হয়ে যায়, আপনাকে মৃত্যুদণ্ড দিতে পর্যন্ত পিছপা হবে না। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, এই অবধি আজ ভিডিওটি করলাম। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।